দিনভর রণক্ষেত্রের চেহারা হয়ে থাকা বাংলাদেশ সোমবার দুপুরে দেশ ছেড়ে চলে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদম নতুন বাজার পর্যন্ত জনসমুদ্র স্লোগান দিতে মানা করতেছে। মানুষের জাতগুলোকে স্লোগান দিতে মানা করে কোনো লাভ আছে? হ্যাঁ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আরো নিজেদের খারাপ করতেছে, বুঝছিস? নিজেদের খারাপ কিন্তু করে ফেলতেছে এরা। এদিন ভারতে আসার কিছুক্ষণ বাদে তৃতীয় কোনো দেশে তিনি উড়ে যাবেন বলে প্রতিবেদন লেখা পর্যন্ত সংবাদ সূত্রের খবর। অন্যদিকে প্রধানমন্ত্রী বাসভবন থেকে শেখ হাসিনা বেরিয়ে যাওয়ার পর তা কার্যত দখল নেন আন্দোলনকারীরা। গণভবনের ভিতরে যাচ্ছে পুরা গণভবনে। এই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া করতে হবে, অনেক খাবার দাবার দুপুরে খাই নাই তো কিছু নাই। পুকুরে নৌকা চলতেছে ভাই, এইদিকে কিরে তুমি নিশ্চয় যা ও উপরে দেখো, উপরে ও ওই ভাই কোরআন দেখাও, সবাই দেখো, ভিতরে একটু দেখো ভাই, এটা লোহার তো লক করা কোরআন। এই যে আপনারা যেটা দেখতে চাইছি, বড় ভাই থাক, ভাইয়ের না ভাইয়ের না, বড় ভাই বসেন বসেন বসেন, আপনি পায়ের উপর পা দিয়ে বসেন, পায়ের উপর পা দিয়ে বসেন। দেখতে পাচ্ছেন একটা পাপোশ আঙ্কেল রিসিভ করতেছে, তার ছেলেটাকে বাসায় এসে করাচ্ছে। ভাঙা হয় শেখ মুজিবুরের মর্মর মূর্তি। যদিও বাংলাদেশের সেনাপ্রধান এক বিবৃতিতে জানান, কয়েকজন সেনা অফিসারকে নিয়ে প্রশাসনিক দায়িত্ব সামলানোর একটি নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশের সেনা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব।